মাসের এই একটা দিন আসলে আমি যা ভয়ে থাকি বলার বাইরে। এই দিনটা আসলেই আমি সবার আগে পুজো দেই আর ভগবানকে বলি, ঠাকুর আমাকে আর আমার মেয়েকে তুমি অনেক শক্তি দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। তো অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ভ্লগ শেয়ার করছি। আর আজকের সকালের ওয়েদারটা এত সুন্দর, আর জাপানে না মারাত্মক মারাত্মক গরম পড়েছে। এখন আমি যে ভিডিওটা রেকর্ড করছি সকাল বাজে 8টা, এখনই কিন্তু টেম্পারেচার 30 ডিগ্রি উঠে গেছে। আর বাইরের রোদ দেখে মনে হচ্ছে এখন সকাল 8টা নয়, দুপুর মনে হয় 2টো বাজে। আর এইখানে দেখো আমি আমার তরিচানকে নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি, একটু ওর সাথে খেলা খেলা করছি সকাল থেকে। আর ওকে আমি রোজই না ঘুম থেকে ওঠার পর আমার এই ছোট্ট ব্যালকনিটাতে নিয়ে আসি, এনে বাইরেটা দেখাই, তারপর ব্যালকনিতে যা যা ফুল গাছ আছে সেগুলো দেখাই। ও না খুব এনজয় করে। আর আজকে আরও বেশি বেশি করে ওকে আমি সময় দিচ্ছি, ওর সাথে বেশি বেশি করে খেলছি। তো এখন আমরা বই পড়তে চলে এসেছি। তো বইয়ের সাথে আমি ওকে 3 মাস বয়স হওয়ার আগে থেকেই, মানে ওই 2.5 মাস থেকেই ইন্ট্রোডিউস করিয়েছি। তো এই নরম কাপড়ের বইগুলো, যেগুলোতে অ্যানিমেলসের ছবি আঁকা রয়েছে, এইগুলো ওকে দেখাই, আমি নাম বলি। আর ও কিন্তু এই বইটার সাথে খেলতে ভীষণ পছন্দ করে। যা বুঝলাম আমার মেয়ে এই বই কিন্তু অনেক পছন্দ করে। তো ফার্স্ট আমি এই একটা দিয়ে ট্রাই করার চেষ্টা করেছি। তো তারপর যখন ওর রেসপন্সটা আমি ভালো পেয়েছি, তো এখন আমি ঠিক করেছি ওর জন্য আমি বেশ আরও কি একটা বই অর্ডার করব। তো আজকে সকাল থেকে ওর সাথে এত খেলার কারণ হচ্ছে ওর আজকে ভ্যাকসিন। তো জাপানে না বাচ্চাদের 2 মাস বয়স থেকে ভ্যাকসিন শুরু হয়। আর ভ্যাকসিন কী ভ্যাকসিন দেওয়া হবে তার সমস্ত রকম ডিটেলস কিন্তু এরকম একটা বইতে থাকে। আর যেই বইটা কিন্তু কালেক্ট করতে হয় মিউনিসিপ্যালিটি বা সিটি হল থেকে। তো এরকম পেপারে সবকটা ভ্যাকসিনের কিন্তু ডিটেলস দেওয়া থাকে। আর এখানে নানান রকম কোশ্চেন্স লেখা থাকে, বাচ্চা রিলেটেড, বাচ্চার শারীরিক সমস্যা, সুবিধা অসুবিধা রিলেটেড, সেইগুলো আমাদেরকে একটু দেখে ভালো মতো ফিল আপ করে নিয়ে যেতে হয় ডক্টরের কাছে। তারপর এগুলো ডক্টরের কাছে সাবমিট করতে হয়, তারপর ওর ভ্যাকসিনেশন স্টার্ট হয়। তো এখানে সব কিছু আমি একদম ফিল আপ করে তারপর স্নানে চলে গিয়েছিলাম। তরিচানকে মিন টাইম কিন্তু আমার ফিড করানো হয়ে গেছে, ওকে আমি স্নান করিয়ে ফিড করিয়ে এখন ও একটু খেলছে। তো এর মধ্যে আমি ভাবলাম যে স্নান করে পুজোটা তাড়াতাড়ি দিয়ে ফেলি। আর তো প্রত্যেকটা মাস আসলে আমি এই দিনটাতে তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিই। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে থাকি, ঠাকুর আমাকে আমার মেয়েকে একটুখানি তুমি ভালো করে সাহস দিও। কারণ যা ইনজেকশনের সময় যা চিৎকার করে মেয়ে, মা হিসেবে তো ওইটা আমার সহ্য করা ভীষণই কঠিন হয়ে দাঁড়ায়। আর জাপানে না প্রথম মাসে, মানে 2 মাসে সময় যে ফার্স্ট ভ্যাকসিনটা হয় সেখানে 3টে ইনজেকশন থাকে। তার পরের মাসে মানে 3 মাস বয়সে যে ভ্যাকসিনটা নেবে তখনও কিন্তু 3টে ইনজেকশন থাকে। তো দেখো এখানে পুজো টুজো দিয়ে একদম আমি রেডি হয়ে গেছি, তরিচানকে নিয়ে আমরা এখন যাব ভ্যাকসিন দেওয়াতে। আর কী যে মারাত্মক রোদ, এখন বাজছে সকালবেলা 11টা। তো আমরা সকালেরই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। জাপানে কিন্তু ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়। আর এইখানে দেখো এসে তরিচানের জ্বর মাপা হয়েছে, তারপর এইখানে আমরা বসে আছি ভ্যাকসিন দেওয়ার জন্য। আর ফাইনালি এইখানে ভ্যাকসিন দেওয়া স্টার্ট হয়েছে। তো প্রথমে ওরাল ভ্যাকসিনটা দেওয়া হবে। তো তরিচান যেহেতু এর আগে একবার ভ্যাকসিন নিয়েছে, তো এইবার এসে না ও বুঝতে পেরে গেছে যে ওর সাথে কি ঘটতে চলেছে। তার জন্য ওরাল ভ্যাকসিনই যখন ওকে দেওয়া হচ্ছিল, ও মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার নার্সকে দেখছিল আর একটু ভয় পাচ্ছিল, এই যার ফলে কিন্তু একটুখানি ওর ওরাল ভ্যাকসিন ওর মুখ থেকে পড়েও যায়। তারপর তো শুরু হয় মেইন ভ্যাকসিনেশন। ও তো ডাক্তার ওকে যখন ধরেছে ও তখনই বুঝতে পেরে গেছে যে ওকে আবারও ভ্যাকসিন দেওয়া হবে, ইঞ্জেকশন দেওয়া হবে, আরও ব্যথা পাবে। তো দেখলেই যে প্রথমেই ও ডাক্তারকে দেখে ও ভয়ার্তভাবে আমাকে বারবার দেখছিল। আর ভ্যাকসিন দেওয়ার পর সেই যে কি কান্না, এই কান্না না একদমই সহ্য করা যায় না। মা হয়ে বাচ্চাদের এই ভ্যাকসিনেশনের এই
পুরো প্রসেসটা সহ্য করা যে কতটা কষ্টকর আমরা মায়েরাই শুধু জানি। আর মেয়ে তো আমাকে ছাড়া বসবেও না ডাক্তারের কাছে, তার জন্য ওকেই আমাকে নিয়েই বসতে হয়। তো ভ্যাকসিন দেওয়ার সময় আমার মেয়ে প্রচুর 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 কান্না করে। আর সবথেকে খারাপ লাগে আমার মেয়ে কখনো বাড়িতে কোনো সময় কান্না করে না, শুধু ভ্যাকসিন দেওয়ার পরই কান্না করে। তো ভ্যাকসিন দেওয়ার পর আমাদেরকে ওইখানে 10 মিনিট মতো স্টে করতে হয়, তারপর আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি চলে আসার পর তরিচান একটু ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে না সে আবারও হাত পা ছড়িয়ে খেলা শুরু করেছে। যদিও সে প্রতিবার ভ্যাকসিনে তাই করে, তবে ওর একটু জ্বর আসে যেটা প্রায় 5-6 ঘন্টা পর থেকে শুরু হয়। সেদিন সন্ধ্যের পর থেকে তরিচানের একটু জ্বর এসেছিল, যেটা আর কি ভ্যাকসিন দেওয়ার পর সব বাচ্চাদেরই নর্মালি হয়। তো এইরকমভাবেই আমার মেয়ে 3 মাসের ভ্যাকসিনেশনও কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের সাথে দেখা হবে আমার তরিচানের আরও একটা ব্লগে, তোমরা সাথে থেকো।